দেখে মিলিয়ে নাও তাহলে। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম 1 থেকে 59টা ছিল, তাই তো? নম্বর 1, স্ট্রং রুটস ইজ রিটেন বাই, স্ট্রং রুটস কে লিখেছেন? এপিজে আব্দুল কালাম। সি হবে কারেক্ট অ্যান্সার, একদম মিলিয়ে নেবে। 2 নম্বর, দ্য ফুল নেম অফ এপিজে আব্দুল কালাম ইজ, এপিজে আব্দুল কালামের পুরো নাম কি? আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। বি হবে কারেক্ট অ্যান্সার, AVUL। 3 নম্বর, স্ট্রং রুটস ইজ এ পার্ট অফ অ্যান অটোবায়োগ্রাফি, এটি একটি আত্মজীবনীর অংশ। কোয়েশ্চেন নম্বর 4, দ্য এক্সট্র্যাক্ট স্ট্রং রুটস হ্যাজ বিন টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুটস? উত্তর হলো দ্য উইংস অফ ফায়ার। নম্বর 5, স্ট্রং রুটস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ এপিজে আব্দুল কালামস আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। যে স্ট্রং রুটস, এই যে গল্পটা, এখানে খুব সুন্দরভাবে এপিজে আব্দুল কালামের ছোটোবেলাকার জীবন এবং তার যে বেড়ে ওঠা, সেটাকে দেখানো হয়েছে। কিসের বেড়ে ওঠা? তার স্পিরিচুয়াল গ্রোথ বা আধ্যাত্মিক চেতনার গল্প কিন্তু এখানে বলা হয়েছে। 6 নম্বর, কালাম সেজ হি ওয়াজ বর্ন ইন্টু, কালাম বলেছেন তিনি জন্মগ্রহণ করেছিলেন এ মিডিল ক্লাস ফ্যামিলি, একটা মধ্যম শ্রেণীর পরিবারে। এ মিডিল ক্লাস ফ্যামিলি, অনলি মিডিল ক্লাস, লোয়ার নয়। এটা ছিল, লাইনটা মনে রাখবে, বর্ন ইন্টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, এইটা ছিল লাইন। লোয়ার কথাটা কখনো ছিল না। মিডিল ক্লাস না হলে তাদের সঙ্গে অন্যরা খাচ্ছে, আর লোয়ার মিডিল ক্লাস হলে কি তাদের সঙ্গে অন্য বাইরের লোককে খেতে দিতে পারবে? পারবে না তখন। নম্বর 7, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তামিল, তাহলে এপিজে আব্দুল কালাম হচ্ছে জন্মগতভাবে একজন তামিল। নম্বর 8, এপিজে আব্দুল কালামস বার্থ প্লেস ওয়াজ ইন দ্য টাউন অফ রামেশ্বরম, এপিজে আব্দুল কালামের জন্মস্থান কোথায়? না রামেশ্বরম শহরে। আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন, আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেন? দ্য রেস্ট ওয়াইল্ড মাদ্রাজ, মানে পুরনো মাদ্রাজে। দ্য ওয়ার্ড রেস্ট ওয়াইল মিন্স প্রিভিয়াস, রেস্ট ওয়াইল কথার অর্থ হচ্ছে পূর্বের, প্রিভিয়াস দিয়েছো তো। 11 নম্বর, হুইজ জয়নুল আবেদিন ইন দ্য এক্সট্র্যাক্ট, এই এক্সট্র্যাক্টে জয়নুল আবেদিনকে? উত্তর হলো দ্য অথর্স ফাদার, লেখকের বাবা। নম্বর 12, ডক্টর কালামস ফাদার হ্যাড, ডক্টর কালামের বাবার কি ছিল? নাইদার ফর্মাল এডুকেশন নর ওয়েলথ, তার না ছিল সাধারণ শিক্ষা, না ছিল সম্পদ। নম্বর 13, সি হবে কারেক্ট অ্যান্সার। নম্বর 13, কালামস ফাদার পজেসড, কালামের বাবার কি ছিল? গ্রেট ইননেট উইজডম অ্যান্ড ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, তার মধ্যে একটা সঠিক উৎসাহ ছিল, একটা উদ্যম ছিল। 13D। 14, ফর কালামস ফাদার হিজ মাদার ওয়াজ অ্যান, কালামের বাবার কাছে তার মা ছিল একজন আদর্শ সহযোগী, হেল্পমেট। নম্বর 15, এপিজে আব্দুল কালামস মাদার ওয়াজ, এপিজে আব্দুল কালামের মায়ের নাম কি ছিল? আশি আম্মা, 15A। নম্বর 16, দ্য নাম্বার অফ পিপিল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ার, যেসব লোকজনেরা কালামদের বাড়িতে খেত তারা? নম্বর সি হবে কারেক্ট অ্যান্সার, মোর আউটসাইডার্স দেন অল দ্য ফ্যামিলি মেম্বার্স পুট টুগেদার, পরিবারের সকলকে মিলে যা হয় তার থেকে আরও অনেক বেশি সদস্য। নম্বর 17, বেসড অন দ্য এক্সট্র্যাক্ট হাউ উড ইউ ডিসক্রাইব আব্দুল কালামস মাদার, এই যে টেক্সটটা আমরা পেয়েছি তার মধ্যে থেকে আমরা আব্দুল কালামের মাকে কেমনভাবে বর্ণনা করতে পারি? উত্তর হলো বি, শি ওয়াজ নোন ফর হার কম্প্যাশন অ্যান্ড জেনারেসিটি টুয়ার্ডস আদার, তিনি তার সহানুভূতি এবং মহত্ববোধের জন্য পরিচিত ছিলেন। নম্বর 18, আব্দুল কালাম ডিসক্রাইব হিজ প্যারেন্টস অ্যাজ বিং, আব্দুল কালাম বর্ণনা করেছেন তার বাবা মা কেমন ছিল? নাইদার ওয়েলদি নর হাইলি এডুকেটেড বাট কাইন্ড ওয়াইজ অ্যান্ড লার্জ হার্টেড, তার না ছিল তেমন কোনো সম্পদ, না ছিল শিক্ষিত, কিন্তু তিনি ছিলেন দয়ালু, জ্ঞানী এবং যাদের হৃদয় ছিল খুব বড়। তো 18D হচ্ছে কারেক্ট অ্যান্সার। নম্বর 19, কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইল্ডলি রিগার্ডেড অ্যাজ, কালামের বাবা মা ছিল বিশেষভাবে পরিচিত। উত্তর হলো অ্যান আইডিয়াল কাপেল, একজন আদর্শ দম্পতি হিসেবে। নম্বর 20, ওয়ান অফ দ্য ফোর বিয়ার্স অফ কালামস মাদার ওয়াজ অ্যাওয়ার্ডেড বাই দ্য ব্রিটিশ দ্য টাইটেল অফ বাহাদুর, যে কালামের মায়ের যে বংশধররা ছিল তাদের মধ্যে একজন ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিল। 21, কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ, কালাম হচ্ছে একটা বেটে খাটো ছেলে, উইথ আনডিস্টিংগুইশড লুকস, অদ্ভুত চেহারার।
নম্বর 22, কালাম ওয়াজ বর্ন টু, কালাম কোথায় জন্মগ্রহণ করেছিল? বর্ন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, তার বাবা মা ছিল লম্বা এবং সুদর্শন দেখতে, খুব সুন্দর দেখতে। নম্বর 23, কালাম অ্যান্ড হিজ ফ্যামিলি লিভড ইন দেয়ার, কালাম এবং তার পরিবার বাস করতো কোথায়? ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাদের প্রাচীন বাড়িতে বা পূর্বের বাড়িতে। 24, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডেস্ট অফ 19th সেঞ্চুরি, কালামের সেই প্রাচীন বাড়িটা তৈরি হয়েছিল 19 শতকের মধ্যভাগে। নম্বর 25, কালামস হাউস ওয়াজ এ, কালামদের বাড়ি কেমন ছিল? ফেয়ারলি লার্জ পুক্কা হাউস, খুব সুন্দর একটা পাকা বাড়ি। 26, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ, কালামদের এই প্রাচীন বাড়ি কিসের তৈরি ছিল? লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনা পাথর আর ইট দিয়ে তৈরি ছিল। খেয়াল করে দেখে নেবে এবং শুনে নেবে। কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল, কালামের বাবা এড়িয়ে চলতেন, কি এড়িয়ে চলতেন? ইনএসেনশিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ, যে অপ্রয়োজনীয় আরাম সব কিছুকেই তিনি এড়িয়ে চলতেন। 28, কালামস ফাদার ওয়াজ নট, কালামের বাবা ছিলেন না, কি ছিলেন না? ওয়াজ নট লাক্সুরিয়াস, তার বাবা কিন্তু অতটা আরামপ্রিয় ছিলেন না। 29, হাউ ডাজ এপিজে আব্দুল কালাম সাম অফ হিজ চাইল্ডহুড ইন রামেশ্বরম, যে এপিজে আব্দুল কালাম কীভাবে তার ছোটোবেলাকে রামেশ্বরমে ছোটোবেলাকে কেমনভাবে বর্ণনা করেছেন? উত্তর হচ্ছে সি, এ ভেরি সিকিওর টাইম মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিবভাবে এবং মানসিকভাবে ভীষণভাবে সুরক্ষিত। অরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অথর চাইল্ডহুড লাইক, অথরের ছেলেবেলাটা কেমন ছিল? উত্তর হচ্ছে ভেরি সিকিওর, খুবই কি সুরক্ষিত। নম্বর 30, কালাম নর্মালি এট উইথ, কালাম স্বাভাবিকভাবে খেত কখন? উইথ হিজ মাদার, তার মায়ের সঙ্গে সে খেত। নম্বর 31, দ্য স্পিকার ইউজুয়ালি এট সিটিং অন, যে বক্তা খেতে বসতো স্বাভাবিকভাবে কখন, কোথায়? না দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেতে বসে। 32, কালামস মাদার উড সার্ভ হিম রাইস অন এ, কালামের মা তাকে ভাত দিত কিসে? দ্য ব্যানানা লিফ, কলার পাতার উপরে করে ভাত দিত। 33, ডিউরিং হিজ চাইল্ডহুড কালামস লাঞ্চ উড ইনক্লুড, ছোটোবেলায় কালামের দুপুরের খাবারে কী কী থাকতো? রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, হোমমেড পিকিল, ফ্রেশ কোকোনাট চাটনি, অর্থাৎ উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ, উপরের সবগুলোই থাকতো। 34, দ্য সাম্বার সাপ টু কালাম ওয়াজ ফ্র্যাগ্রেন্ট, যে সাম্বার বা ডাল তাকে দেওয়া হতো সেটা ছিল সুগন্ধিযুক্ত। 34, দ্য চাটনি দ্যাট ওয়াজ, সাম্বার খেয়েছিস? দ্য চাটনি দ্যাট ওয়াজ প্রিপেয়ার্ড ইন কালামস হাউস ওয়াজ প্রিপেয়ার্ড উইথ, যে চাটনি কালামদের বাড়িতে প্রস্তুত হতো তা কী দিয়ে তৈরি হতো? উত্তর হচ্ছে কোকোনাট, নারকেল দিয়ে তৈরি হতো। সাম্বারে তেঁতুল থাকবেই, হ্যাঁ মাস্ট, সাম্বারে টকটা মাস্ট, গন্ধ পাওয়ার দরকার নেই। রামেশ্বরম ওয়াজ ফেমাস টু, কীভাবে বানাতো সেই জানে। রামেশ্বরম কী জন্য বিখ্যাত ছিল? পিলগ্রিমসদের জন্যে, তাই তো, সন্ন্যাসীদের জন্য, তীর্থযাত্রীদের জন্যে। রামেশ্বরম ওয়াজ ফেমাস টু পিলগ্রিমস ফর, রামেশ্বরম তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত ছিল কিসের জন্যে? দ্য শিবা টেম্পেল, শিব মন্দিরের জন্যে। 38, দ্য টেম্পেল নিয়ার কালামস হাউস ওয়াজ ডেডিকেটেড টু, যে কালামদের বাড়ির পাশে যে মন্দির ছিল সেটা কাকে নিবেদিত ছিল? সেটা ছিল, উত্তর হচ্ছে লর্ড শিব, শিবকে নিবেদিত ছিল। 39, দ্য লোকালিটি হোয়ার কালাম স্পেন্ড হিজ চাইল্ডহুড ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, যে এলাকায় কালাম তার ছোটোবেলা কাটাতো সেটা পুরোপুরি ছিল মুসলিম। হাউ ডাজ কালাম ডিসক্রাইব হিজ নেইবারহুড, কালাম কীভাবে তার প্রতিবেশীদেরকে বর্ণনা করেছে? উত্তর হচ্ছে এ প্রিডোমিনেন্টলি মুসলিম লোকালিটি ক্লোজ টু দ্য ফেমাস শিবা টেম্পল হোয়ার হিন্দু ফ্যামিলিজ লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, যে পুরোপুরি মুসলিম অধ্যুষিত একটা এলাকা, যেখানে শিব মন্দিরের জন্য যে এলাকা বিখ্যাত ছিল, যেখানে অনেক হিন্দু পরিবার ছিল যারা বন্ধুত্বপূর্ণভাবে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে বাস করত। নম্বর 41, পিপিল ইন রামেশ্বরম লিভড ইন, রামেশ্বরমের লোকেরা কোথায় বাস করতো? লিভড ইন হারমোনি, তারা হারমোনি মিনস হচ্ছে একসঙ্গে অ্যামিকেবলি থাকতো, বন্ধুত্বপূর্ণভাবে। 43, কালামস ফাদার উড টেক হিম টু দ্য মস্ক ফর ইভিনিং প্রেয়ার, কালামের বাবা কালামকে নিয়ে যেত সান্ধ্যকালীন প্রার্থনার জন্যে, মসজিদে নিয়ে যেত। 43, দ্য প্রেয়ার চ্যান্টেড ইন দ্য মস্ক স্কোয়ার ইন অ্যারাবিক, যে ভাষায় প্রার্থনা করা হতো সেটা ছিল আরবীয় ভাষা। 44, হোয়েন কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মস্ক ইন দ্য লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার্স, কালামের বাবা যখন কালামকে সেই পুরনো তাদের সেই মসজিদে নিয়ে যেত সান্ধ্যকালীন প্রার্থনার জন্য, কালাম কী করতো? কালাম, উত্তর হচ্ছে সি, ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ এ সিঙ্গেল অ্যারাবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড,
আরবীয় ভাষায় যে প্রার্থনা হতো তার একটা শব্দের অর্থও কিন্তু সে জানতো না বা বুঝতে পারতো না। 45 ইয়ং কালাম হ্যাড নো আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য প্রেয়ার চ্যান্টেড বিকজ যে যুবক কালামের কোনো ধারণাই ছিল না যে প্রার্থনা করা হতো তার কারোটা হচ্ছে উত্তর হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াজ আননোন টু হিম, ভাষা ছিল তার কাছে অজানা। ইট ওয়াজ চ্যান্টেড ইন অ্যারাবিক, এটা ছিল আরবীয় ভাষায় এটা প্রার্থনা করা হতো। তাহলে 45 ডি হবে কারেক্ট অ্যান্সার, বোথ এ অ্যান্ড বি। 46 কালাম ওয়াজ টোটালি কনভিন্স দ্যাট দ্য প্রেয়ার্স রিচড গড, যে কালাম পুরোপুরি নিজেকে বোঝাতো যে এই যে প্রার্থনা সেটা কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে, আল্লাহর কাছে পৌঁছচ্ছে। 47 পিপল স্যাট বিসাইড দ্য মস্ক অ্যান্ড ওয়েটেড, লোকেরা যারা মসজিদের বাইরে বসে থাকতো তারা কী জন্য অপেক্ষা করতো কালামের বাবার জন্যে, উত্তর হচ্ছে কালামস ফাদার, 47 সি। 48 ওয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক হি শ পিপল, যখন কালামের বাবা সেই মসজিদ থেকে বাইরে আসতো তখন সে কী দেখতো, লোকেরা অফারিং হিম বোলস অফ ওয়াটার, তাকে বাটি ভর্তি জল নিবেদন করছে। 49 মেনি পিপল অফার্ড বোলস অফ ওয়াটার টু কালামস ফাদার হু উড, অনেক লোকজন যারা কালামের বাবাকে বাটি ভর্তি জল দিত, কালামের বাবা কী করতো, ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে এ প্রেয়ার, তার মধ্যে আঙুল ডুবিয়ে তিনি প্রার্থনা করতেন। 50 হ্যাভিং ডিপড হিজ ফিঙ্গার টিপস ইন দ্য বোলস অফ ওয়াটার অ্যান্ড সেইং এ প্রেয়ার কালামস ফাদার স্যাংটিফাইড দ্য ওয়াটার, মানে ওই আঙুল ডুবিয়ে বাটির জলের মধ্যে আঙুল ডুবিয়ে কালামের বাবা কী করতেন, সেই জলকে পবিত্র করে দিতেন প্রার্থনার মাধ্যমে। 51 দ্য স্যাংটিফাইড বাই কালামস ফাদার ওয়াজ ক্যারিড হোম ফর, যে জলটা কালামের বাবা পবিত্র করে দিত সেটা বাড়িতে নিয়ে যেত ফর ইনভ্যালিডস, ঠিক আছে, অনির্দিষ্ট সময়ের জন্যে। 52 পিপল ভিজিটেড কালামস হোম টু অফার থ্যাঙ্কস আফটার গেটিং কিওর, লোকেরা কালামদের বাড়িতে আসতো তার বাবাকে ধন্যবাদ জানাতে যখন তারা সুস্থ হয়ে যেত। 53 কালামস ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড পিপল টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল, কালামের বাবা সবসময় হাসতেন এবং ধন্যবাদ জানাতে বলতেন কাকে, আল্লাহকে, যিনি কিনা দয়াবান। 54 হোয়াই ওয়াজ কালামস ফাদার ওয়েল নোন ইন দিয়ার লোকালিটি, কালামের বাবা তাদের এলাকায় বিশেষভাবে পরিচিত ছিল কেন, উত্তর হচ্ছে হি ওয়াজ এ হিলার হু প্রেইড ফর দ্য ওয়েল বিং অফ হিজ ফিলোম্যান, যে তিনি ছিলেন একজন হিলার, মানে যিনি হচ্ছেন রোগ নির্মূল করেন বা নিরাময় করেন, এবং তিনি প্রার্থনা করতেন মানুষের ভালোর জন্যে। 55 উই নো দ্যাট কালামস ফাদার ওয়াজ অ্যাকনলেজড অ্যাজ এ স্পিরিচুয়াল পার্সন বিকজ, আমরা দেখেছি যে কালামের বাবাকে আমরা চিনি একজন আধ্যাত্মিক ব্যক্তি হিসেবে, কেন, উত্তর হচ্ছে এ হি ওয়াজ ভেরি নলেজেবল অ্যাবাউট স্পিরিচুয়াল ম্যাটার্স, কারণ আধ্যাত্মিক বিষয়ে তার বেশ জ্ঞান ছিল। ঠিক করে নাও 55 এ হি ওয়াজ ভেরি নলেজেবল অ্যাবাউট স্পিরিচুয়াল ম্যাটার্স। 56 দ্য নেম অফ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ, রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত ছিল পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। 57 পক্সি লক্ষ্মণ শাস্ত্রী কে ছিল, ওয়াজ এ ফ্রেন্ড অফ কালামস ফাদার, কালামের বাবার বন্ধু ছিল। 58 ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন, আমার ছোটোবেলাকার একটা স্মৃতি আছে এই দুজনকে নিয়ে, দ্য টু মেন হিয়ার রেফার্স টু, দুইজন লোকের বলতে কাদের কথা বোঝানো হয়েছে, উত্তর হচ্ছে কালাম অ্যান্ড পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, কালাম এবং পক্সি লক্ষ্মণ শাস্ত্রীর কথা বলা হয়েছে। ও আচ্ছা, এটা 58 সি হবে কারেক্ট অ্যান্সার, জয়নুল আবেদিন অ্যান্ড পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, 58 সি হবে কারেক্ট অ্যান্সার। 59 বোথ কালামস ফাদার অ্যান্ড দ্য হাই প্রিস্ট ইউজ টু ওয়্যার ট্র্যাডিশনাল অ্যাটায়ার, তারা সকলেই ঐতিহ্যগত পোশাক পরতেন, 59 ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখে নাও কতগুলো ঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে।